তো যাই হোক জামাই সাহেব না আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যাইতেছি কোথায় জানি? হ্যাঁ, নদীর পাড়ে। তুমি না গেছো তোমার বোনের বাড়ি? তোমার না আরেকটা বোন হয়েছে জানো না? নদীর পার। তো আমরা যাইতেছি, আমার গিন্নির আরেকটা মেয়ে হয়েছে না, মেয়ের সুসংবাদে তা আনতে যাইতেছি। এটা কি যমুনা সেতু নাকি না পদ্মা? পদ্মা সেতু। এটা হলো দ্বিতীয় পদ্মা সেতু। দ্বিতীয় পদ্মা সেতু না? মাইমুনা ভয় পায় নাকি? ওই ভাঙ্গা দিকে কয় মা কেমনে যাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যদিও বিয়ে বাড়ির মতো ওইরকম কোনো আয়োজন নাই, ছোটোখাটো আয়োজন। তো এই টেবিলগুলো বাইরে ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু বাইরের ব্যবস্থা করা না হওয়ার কারণ হলো বাইরে প্রচুর পরিমাণে রোদ, গরম পড়তেছে, এই কারণে ঘরে ব্যবস্থা করা হয়েছে। কিরকম হচ্ছে দই? হ্যাঁ, যাই হোক তুমি এবারের স্পেশাল মেহমান, তো এই জন্য তোমার জন্য আলাদা স্পেশাল ফ্যান সেট করছে না, আমরা তো কিছু না। হ্যাঁ, আমরাও মেলা কিছু। আমি বাপ আর তুমি মাও। মানে খাবার দাবার যে দিল তাতে কিরকম হয়েছে? মানে পোষাইছে তো না? পোষাইছে। হ্যাঁ, ফাইন বুঝছি তো। ভালো হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পরিবেশনটা ভালো হয়েছে তাই না? আপনার নানি আমরা সবাই সরল সোজা। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা দেখে রাখবো আল্লাহ। বিষয়টা বুঝছেন? আমরা নিলাম, দোয়া রাখেন ওরাও জানি সুস্থ সবল থাকে, ঠিক আছে? আমরা তো বাড়ির বগালে আছি, চেষ্টা করি। আপনিও তাহলে আমাকে নানি নাকি? যেহেতু আমার বিয়ানের নানি আর নানা, আমার বিয়ানের আপনি কি হন? বিয়ানের নানি হইলে আমার কি হন? আইলে গেছে, আইলে গেছে। নানি তো নাকি? আমি আবার কি কইছি? তাও মা ওই কোনতে? বাবা কি সুন্দর। হ্যাঁ, তুমি পড়ো না, দেখছো সুন্দর করে? প্রত্যেক দিন দিয়ে
এই ময়লা ময়লা ময়লা। বোনের বাড়ি আইসে এই পুরস্কার না উপহার উপহার, হ্যাঁ খুশি কত, এত খুশি কে? হাই রে হাই, আমরা তোমার খুব কষ্টের হাই অসুখের হাই না, তোমার উপহার দেই না না আব্বু। এই মুখে দাও না ময়লা, এই টাকাটা নাও টাকাটা নাও টাকাটা নাও। টাকা নেন, টাকায় ময়লা আছে। আর এইদিকে আসলে কি আশা হয় প্রতিনিয়ত। সমস্যা নাই, একবার বাড়ির সাথে আমার বাড়ি মনে হয় দেখেছি, কালকে খুবই ব্যস্ত ছিলেন তাই। আরে কি কষ্ট করছে। আপনার বাড়ি বলে আপনি দেখবেন আমি নিছি এখন আমার চেষ্টা হইলো আমাকে ভালো রাখার মালিক হলো সৃষ্টিকর্তা, তাই না? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। সুস্থ সবল রাখার মালিক আল্লাহ। চশমাটা থুতমার মধ্যে রাখার স্টাইলটা কি, এটা তো কখনো আগে দেখি নাই। অন্য রাখার লাগে। থ্যাংক ইউ, তোমার কাছ থেকে আজকে নতুন একটা স্টাইল শিখলাম, বুঝছো না? তো আমার মেয়ে আর মেয়ের জামাই রাই খাই চলে যাইতেছি একটু আগে আগে, কেননা বাড়িতে যাইতে যাইতে যদি সন্ধ্যা হয়ে যায়, মানে রাত হয়ে যায়, কেননা তানবীরে নিয়ে আসছি, এই কারণে একটু আগে আগেই রওনা দিতেছি না, যাতে আমরা আগেই যাই। তো মেয়ের জামাই আর মেয়েকে পরিচয় করিয়ে দিতেছি বাড়িতে যাওয়ার পর। ওই যে দেখছো তুমি যে একা একা পড়ছো, ওগুলা দেও এখন পড়বো। ওই যে দেখছো, দিবে না বাইরে? ওই দিব দিব দিব, নাও 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 নাও, পারবা না বলো। চাচু তুমি বড় হয়ে নাও। সেই লাগতেছে। মেয়ে তো বিয়ে দিছে ঘরের কোনায়, যে সময় খুশি ওই সময় দেখতে পারবো। তা তো অবশ্যই। তো না আমরা বাড়িতে যাই মেয়ে দেখাবো। হ্যাঁ তাই, আমাগো মেয়ে আমরা আমাগো বাড়িতে যাই দেখো, হ্যাঁ। তাই না? এই বিষয়টা একটু গোপনই থাক, তাই। তো আপনারা তো পুরো ভিডিওটাই দেখছেন যে মেয়ে মেয়ে আসলে মেয়েটাকে, তো এই যে এটা হইতেছে আমার মেয়ে। তো আপনারা বলতে পারেন যে আমার সমান আবার মেয়ে হয় কিভাবে। তো ওই যে তানবীরের বাবারে উকিল দিছে যে করিম চাচা লাগতো, আগে কাকা লাগতো, এখন যেহেতু উকিল দিছে তাহলে এখন মেয়ের জামাই হয়েছে। হ্যাঁ, মেয়ের জামাই হয়েছে, উকিলটা আমি দিছি। হ্যাঁ, এখন মেয়ের জামাই আর এটা হলো মেয়ে। হ্যাঁ মাশাআল্লাহ, মেয়ে আর মেয়ের মা একদম একুরেট, 100-100। কেউ কই বলা যে এটা মেয়ে না, ঠিক আছে? তো যাই হোক, জামাই সাহেব না আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের দাম্পত্য জীবন সুখের হয়। হ্যাঁ, আমার মেয়েরে যেভাবে সুখে রাখা যায়, যদি কোনো কিছুর পরামর্শ বা দরকার হয়, যদি আমার সাধ্যের মধ্যে থাকে, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর সব সময় মেয়েরেও কই এবং মেয়ের জামাইরেও কই, সৃষ্টিকর্তারে স্মরণ করবা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।